আসসালামু আলাইকুম। স্মার্ট এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে দেখানো হয়েছে ৬টি রঙিন মাছের সিমেন্ট ট্যাঙ্ক তৈরি এবং শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণের প্রতিটি ধাপ, পানির লাইনের ব্যবস্থা এবং সর্বশেষে মোট খরচ সবকিছুই এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা রঙিন মাছের ট্যাঙ্ক তৈরি করার জন্য আমাদের বাড়ির পাশে এই জায়গাটি নির্বাচন করেছি। এখানে পূর্বে শাক সবজির মাচা ছিল এবং আমার কিছু ফুল গাছ এখানে ছিল। দেখতে পাচ্ছেন এখানে রড প্রসেস করা হচ্ছে এবং এটা সাইজ অনুযায়ী কেটে নেওয়া হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে সমতল, তাই আগে থেকে কোনো মাটি ভরাট করার কোনো প্রয়োজন হয়নি। এখন প্রয়োজন অনুযায়ী মাটি সরিয়ে কোদাল দিয়ে লেবেল করা হচ্ছে। আর এখানে জায়গার পরিমাপ হচ্ছে প্রস্থ 15 ফিট এবং দৈর্ঘ্য 15 ফিট। এখানে আমি সর্বমোট 6টি ট্যাঙ্ক করব, যার প্রতিটির আয়তন হবে হচ্ছে সেন্টার টু সেন্টার 5 ফিট এবং 7.5 ফিট এই আয়তনে, এবং এটার গভীরতা থাকবে 22 ইঞ্চির মতো। ট্যাঙ্ক নির্মাণের জন্য নিচে স্ল্যাব প্রস্তুত হবে। এর জন্য আমরা 2টা কোয়ালিটির খোয়া এনেছি, একটি ছোট এবং একটি বড়। জায়গাটি প্রায় লেবেল করা শেষ। এখন এখানে সুন্দর করে কম্প্যাক্ট করা হয়েছে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় দরমুজ বলে। এটা দিয়ে সুন্দর করে এটাকে লেবেল করে নিচে আমরা ইটের সুরকি বিছিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের কাছে এই ইটের ডাস্টগুলো ছিল পর্যাপ্ত, এই জন্য আমরা একটু মজবুত করার লক্ষ্যে এগুলা সমানভাবে ছিটিয়ে দিচ্ছি। এরপর আবার কম্প্যাক্ট করা হবে এখানে। দেখতে পাচ্ছেন বড় একটা সিমেন্টের ড্রাম দিয়ে এটাকে কম্প্যাক্ট করা হচ্ছে, সমান করা হচ্ছে জায়গাটাকে, যাতে পরবর্তীতে নিচ দেবে যাওয়ার সম্ভাবনা না থাকে এবং কাঠামোটা অনেক শক্ত হয়। কম্প্যাক্ট করার পর আমরা ট্যাঙ্কের পানি অপসারণ করার জন্য এখানে আউটলাইন পাইপ সংযোগ করতেছি। সংযোগ করার জন্য আমরা এখানে গর্ত করতেছি। আর এখানে আউটলাইন সংযোগের জন্য আমরা 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করছি, যাতে স্বয়ংক্রিয়ভাবে এখান থেকে পানি নিচ দিয়ে অপসারণ করা যায়। যেহেতু আমরা 6টা ট্যাঙ্ক তৈরি করবো, এই জন্য পাইপ লাইন 2 পাশেই সেট আপ করা হয়েছে এবং মাঝখানে একটু উঁচু রাখা হয়েছে, যাতে ঢালে পানি 2 সাইডে গড়িয়ে যায়। আর এখানে প্রত্যেকটা লাইনে টি দেওয়া হয়েছে, যাতে পানি এখান দিয়ে অপসারণ করা যায় এবং আটকে রাখা যায়। এখন ঢালাইয়ের পূর্বে এখানে ভিজিয়ে দেওয়া হচ্ছে, এরপর এখানে পলিথিন বেছানো হবে। পলিথিন বেছানো শেষে এখানে আমরা হালকা একটু মজবুত করার জন্য এখানে রড ব্যবহার করেছি 3 মিলি। আর এটার অনেক ফাঁকা দেওয়া হয়েছে, তো এটা 12 ইঞ্চির মতো ফাঁকা হয়েছে সেন্টার টু সেন্টার। এখানে রড ব্যবহার না করলেও চলতো, কারণ আমাদের এখানে পুরুত্বটা হচ্ছে প্রায় 2.5 ইঞ্চির মতো। তারপর আমরা একটু শক্তিশালী করার জন্য এখানে 3 মিলি রড ব্যবহার করেছি। তো ভিডিও শেষে
এখানে কত টাকা খরচ হয়েছে, রড বাবদ, সিমেন্ট, ইট, বালি, এই সকল কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। রড বিছানো শেষ হয়ে যাওয়ার পর এখানে মশলা মেশানো হচ্ছে। এখানে মশলার রেশিওটা হচ্ছে 1:2:3, এই অনুপাতে ঢালাই করা হবে। মানে 1:2:3 বলতে বোঝাচ্ছে এক ভাগ সিমেন্ট, তার 2 ভাগ হচ্ছে বালি এবং 3 ভাগ হচ্ছে খোয়া। মানে 1 বস্তা যদি সিমেন্ট হয় তাহলে 2 বস্তা বালি হবে এবং 3 বস্তা খোয়া হবে। এই অনুপাতে এখানে মশলা প্রস্তুত করা হচ্ছে। মশলা প্রস্তুত শেষে এখন স্ল্যাবের মশলা দেওয়া হবে এবং ঢালাই হবে। আপনাদের বলে রাখি, এখানে হচ্ছে আমাদের একটু অসাবধানতার কারণে এখানে মশলাতে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, যেটা আপনারা কখনোই করবেন না, কারণ পানির পরিমাণ বেশি থাকলে অবশ্যই এটার মাঝখানে ফাঁকা ভয়ের সৃষ্টি হবে। চেষ্টা করবেন যে মশলাটা যদি একটু টাইট হয়। তারপরেও আল্লাহ ভরসা, দেখি কি অবস্থা হয়। এই যে 2 পাশ দিয়ে পাইপ লাইনের ব্যবস্থা রাখা আছে। স্ল্যাব ঢালাই শেষে ভালোভাবে এটাকে লেবেলিং করা হচ্ছে। ঠিক আছে, স্ল্যাব তৈরি করার পরে গাঁথনির সময় লেআউট, সঙ্গত কারণে লেআউটের এখানে ভিডিও করতে পারিনি, আমি সাথে ছিলাম। আর অবশ্যই আপনারা পর্যাপ্ত কিউরিং করবেন। কিউরিং মানে হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখা। আপনার স্ল্যাবের ক্ষেত্রে প্রায় 28 দিন কিউরিং করার প্রয়োজন, 14 দিন করা যায়। আর হচ্ছে এই প্লাস্টারের ক্ষেত্রেও একই। দেখতে পাচ্ছেন আমাদের হাউসগুলো প্রায় সম্পূর্ণ। আমরা নিচের দিকে 5 ইঞ্চি একটা লেআউট দিয়েছি এবং এরপরে হচ্ছে আপনার 3 ইঞ্চির একটা গাঁথনি দিয়েছি এবং প্রত্যেক জয়েন্টে আমরা সিমেন্ট দিয়ে আটকে দিয়েছি যাতে এটা আরও শক্তিশালী হয়। যেহেতু আমি উচ্চতা কম রেখেছি এবং চারপাশ দিয়ে আমি মাটি দিয়ে একটু ভরাট করে দেব কিছু অংশ, এই জন্য আমি 3 ইঞ্চির গাঁথনিটাই এখানে ব্যবহার করেছি খরচ কমানোর জন্য। এবার এখানে প্লাস্টারের কাজ চলতেছে। প্লাস্টার খুব সুন্দরভাবে করতে হবে।
পাইপলাইনের ব্যবস্থা যেটা করা হয়েছে সেটা হচ্ছে 6টি ট্যাঙ্ক থেকে আমার একটা ছোট চোখপিটে এসে পড়বে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর এটা নিচ দিয়ে আমার 3 ইঞ্চি একটা পাইপ দেওয়া আছে, যেটা সরাসরি আমার পুকুরে যে সংযুক্ত হয়েছে, যাতে আমার পানি আউট করার ঝামেলা খুবই সাশ্রয়ী হবে। পাইপে ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন করার পর এখানে ঢেকে দেওয়া হচ্ছে। আসলে মাছের ট্যাঙ্কের পানি অপসারণ হচ্ছে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমার ড্রেনেজ ব্যবস্থা আমি স্বয়ংসম্পূর্ণ রেখেছি, যাতে আমার এখানে কোনো ঝামেলা পোহাতে না হয়। এরপরে দেখতে পাচ্ছেন আমার স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে 6টি ট্যাঙ্ক। আমি চারিদিকে প্লাস্টার করে দিয়েছি এবং গ্রাউটিং করে দিয়েছি, যেটাকে আঞ্চলিক ভাষায় কেরাটিন বলে, যার ফলে এখানে পানি লিক করার সম্ভাবনা খুবই কম থাকবে। আমি এটা কিউরিং করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি সবগুলো ট্যাঙ্কে। আচ্ছা, এখন আসি মোট খরচের হিসাবে। আমার এখানে ইট লেগেছে প্রায় 900 পিসের মতো। আমি সেকেন্ড ক্লাস ইট নিয়েছি, যার মূল্য পড়েছে 8 টাকা করে, এবং এটা হচ্ছে 7,200 টাকা। এবং বালি হচ্ছে 40 স্কোয়ার ফিট, যা 30 টাকা করে নিয়েছে প্রতি স্কোয়ার ফিট, এবং মোট 1200 টাকার বালি লেগেছে। এবং খোয়া লেগেছে স্ল্যাবের জন্য 30 স্কোয়ার ফিট, যার দাম নিয়েছে 120 টাকা করে, যেহেতু আমি ছোটো বড়ো খোয়া মিলিয়ে নিয়েছিলাম। আর মোট মূল্য হচ্ছে 3,600 টাকা। এবং 12 কেজি রড লাগছে আমার, 3 মিলি রড, যা 1700 টাকা আসছিল দাম। এবং 1.5 ইঞ্চি পাইপ 40 ফিট লেগেছে 30 টাকা, 30 টাকা করে প্রতি ফিট, তার মানে 1200 টাকা। এবং 1.5 ইঞ্চি ফিটিংস 6টা ফিটিংস লেগেছিল, যার দাম হচ্ছে 260 টাকা। এবং সিমেন্ট 12 বস্তা, যার প্রতি বস্তা হচ্ছে 530 করে, 6,360 টাকা। এবং গাড়ি ভাড়া বাবদ 4,000 টাকা। এবং মিস্ত্রি খরচ হচ্ছে 15,000 টাকা। তো সব মিলিয়ে আমার 6টি ট্যাঙ্ক তৈরি করতে মোট আনুমানিক খরচ হয়েছে প্রায় 40,000 টাকার মতো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ আপনাদের সকলকে।